আজকের এই ভিডিওতে তোমাদের বলবো কোনো টাকা খরচ না করে তোমরা কিভাবে গিনিপিগ পালন করে মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারো। এটা কোনো ক্লিকবেট নয়, পুরো ভিডিওটা দেখো, একদম ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা যারা যারা পড়াশোনা করছো, পড়াশোনার পাশাপাশি এই ব্যবসা করে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতে পারো। বা তোমরা যারা যারা বাড়িতে ফ্রি রয়েছো, ঠিক আছে, বাড়ির মধ্যেই রয়েছো, তোমরা কিন্তু এই ব্যবসাটাও করতে পারো। এই ব্যবসা করার জন্য কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন হয় না, খুব অল্প জায়গার মধ্যেও কিন্তু তোমরা গিনিপিগ পালন করে মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে কোনো টাকা খরচ না করে। পুরো ভিডিওটা দেখো। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝিয়ে গেছো আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদের বলবো কোনো টাকা খরচ না করে তোমরা কিভাবে গিনিপিগ পালন করে মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারো। দেখো, এই যে গিনিপিগ পালন করবে তোমরা, তো গিনিপিগ পালন করতে গেলে তোমাদের সবার প্রথমে তোমরা ছোট ঘরের মধ্যে তোমরা করতে পারো, বা তোমরা যদি চাও ফার্ম বানাবে বড় করে করবে, তাহলে তোমরা বড় করে করতে পারো। ঠিক আছে, তো আমি সবার প্রথমে বলবো একটা ছোট্ট খাঁচার মধ্যে বা ক্যারেট যে পাওয়া যায়, বাজারে গেলে তোমরা ক্যারেট পাবে। ঠিক আছে, ফলের ক্যারেট বলো বা মাছের ক্যারেট বলো, ওই যে ক্যারেটগুলো, ওই ক্যারেটগুলো তোমরা কিন্তু শুরু করতে পারো। প্রথমে দুটো গিনিপিগ দিয়ে শুরু করতে পারো। ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে গিনিপিগ। তো সবার প্রথমে ওই গিনিপিগটাই কেবলমাত্র তোমাদের কিনে আনতে হবে। এবার কোনো টাকা খরচ না করে কেন বলছি না, এদের যে তোমরা খাবার দেবে, কি খাবার দেবে? জাস্ট ঘাস। ঠিক আছে, ঘাস, শুধুমাত্র ঘাস দাও, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, ওরা ঘাস খেয়েই বেঁচে থেকে যাবে। ঠিক আছে, তো ঘাস, তারপর তোমরা যদি চাও, এই যে ধরো তোমরা হচ্ছে মূলা যখন হবে, মূলা গাছের পাতা, ঠিক আছে, বা কলমি শাক যে হয়, ঠিক আছে, সেই কলমি শাক, ওই যে কলমি গাছের পাতা টাতাগুলো, ওগুলোও তোমরা দিতে পারো। এবার দুর্বা ঘাস, ঠিক আছে, বা তোমরা হচ্ছে পুকুরের ধারে যে সমস্ত ঘাস টাসগুলো হয় সেগুলো তোমরা দিতে পারো, বা লতা পাতা তোমরা দিতে পারো। ঠিক আছে, এবার তোমরা যদি এক্সট্রা করে তোমরা যদি দিতে চাও মুড়ি, বিস্কুট, ভাত, চাল, এগুলো তোমরা যদি দিতে চাও তাহলে তোমরা দিতে পারো। ঠিক আছে, জাস্ট আমি বললাম কি, এদের কোনো টাকা খরচ করতে হবে না, জাস্ট শুধুমাত্র ঘাস দাও। দেখো এদের কিন্তু ব্রিডিং হার কেমন সেটা তোমাদের বলে দেই। দেখো, একটা গিনিপিগ মানে একটা মেয়ে গিনিপিগ সাধারণত গড়ে যদি বলা যায় একটা থেকে দুটো বাচ্চা দিয়েই থাকে। ঠিক আছে, এবার খুব কম পক্ষে কিন্তু 3টে বাচ্চা হয়। গড়ে তুমি একটা থেকে দুটো বাচ্চা মাস্ট পাবেই পাবে। আর গিনিপিগ কিন্তু 2 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয়, 2 মাস ছাড়া ছাড়া কিন্তু বাচ্চা দেবে। এবার দেখো, সবার প্রথমে তুমি হচ্ছে এক জোড়া গিনিপিগ দিয়ে শুরু করলে। প্রথমে ধরো একটা বাচ্চাই দিল, তো প্রথমে একটা বাচ্চা দিল, তার 2 মাস পর আবার হচ্ছে দুটো বাচ্চা দিল। ঠিক আছে, এবার তুমি যদি চাও যে বড় ফার্মে শুরু করবে, তাহলে বড় জায়গা একটা তোমাকে একটা ফার্ম বানাতে হবে, তারপর তোমরা কিন্তু গিনিপিগ শুরু করতে পারো। দেখো, 5টা কি 10টা মেয়ে গিনিপিগের সঙ্গে কিন্তু 2টো কি 3টে ছেলে গিনিপিগ রাখলেই যথেষ্ট। ঠিক আছে, যে আমার তোমরা যদি চাও যে জোড়া জোড়া করে পেয়ার করে রাখবে, যে একটা ছেলে একটা মেয়ে গিনিপিগ একটা খাঁচায়, একটা ছেলে একটা মেয়ে গিনিপিগ একটা খাঁচায়, এরকম যদি তোমরা রাখতে চাও তাহলে তোমরা রাখতে পারো। কিন্তু তোমরা যদি চাও যে বড় ফার্মের মধ্যে রাখবে, ছেড়ে রাখবে, তাহলে কিন্তু ধরো 5টা কি 10টা মেয়ে গিনিপিগের সঙ্গে 3টে কি 4টে ছেলে গিনিপিগ আরামসে রেখে যাও, বাস, আর কিছু দরকার নেই। এবার গিনিপিগ কিন্তু 2 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেবে। আর গিনিপিগের সব থেকে সুবিধা কি, যেটা হচ্ছে গিনিপিগ চোখ ফোটা লোম ফোটা বাচ্চা দেয়, ওদের কোনো হ্যাপা নেই। ঠিক আছে, একদম চোখ ফোটা লোম ফোটা বাচ্চা দেবে। ঠিক আছে, তো খরগোশের কি হয়, খরগোশের ক্ষেত্রে হচ্ছে চোখ ফোটে না, লোম ফোটে না, বাচ্চা দিয়ে থাকে। খরগোশের একটু ঝামেলা রয়েছে, যেমন তোমরা যারা যারা খাঁচার মধ্যে রাখতে চাও, তাহলে যখন হচ্ছে ওরা বাচ্চা দেয় তখন হচ্ছে ওদের ধরিয়ে দুধ খাওয়াতে হয়, ওদের হ্যাপাটা আছে খরগোশের ক্ষেত্রে। ওরা মাটিতে যখন বাচ্চা দেয় কোনো হ্যাপা নেই। কিন্তু গিনিপিগের ক্ষেত্রে কি হয়, খাঁচায় রাখো বা ছেড়ে রাখো, যেখানেই রাখো না কেন, ওরা ওদের বাচ্চাকে দুধ দেবে, বাচ্চা ঠিকঠাক একদম পারফেক্ট, কোনো সমস্যা হবে না, ওদের কোনো ঝামেলা নেই। জাস্ট ঘাস দিয়ে দাও, ঘাস খেয়ে উড়িয়ে দেবে। তারপরে হচ্ছে তোমার ধরো বাঁধাকপির পাতা, ওলকপির পাতা, ফুলকপির পাতা যখন হবে, তখন কিন্তু এগুলোও তোমরা দিতে পারো। বাজারে চলে যাবে, 20 টাকা বস্তা নেয়, 25 টাকা বস্তা নেয়, এক বস্তা কিনে নিয়ে চলে আসতে পারো, তারপর ওগুলো দিতে পারো। ঠিক আছে, ওগুলো খেয়ে ফাটিয়ে দেবে পুরো একদম। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে কোনো টাকা খরচ নেই, একদম নো ইনভেস্টে। এবার গিনিপিগের জোড়া কেমন, দেখো জোড়া বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম।
ঠিক আছে। ধরো বাচ্চার দাম নিচ্ছে কোনো জায়গায় 200 টাকা জোড়া, কোনো জায়গায় 300 টাকা জোড়া, বা ধাড়ির দাম নিচ্ছে কোনো জায়গায় 400 টাকা জোড়া, 300 টাকা জোড়া, 500 টাকা জোড়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হয়ে থাকে। এবার ধরো তুমি ব্যবসা করছো, সবার প্রথমে ধরো ছোট খাঁচার মধ্যে শুরু করেছো এক জোড়া দিয়ে, তো বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর তারপর আবার বাচ্চা হলো, এরকম হবে, ঠিক আছে। 2 মাস ছাড়া ছাড়া গিনিপিগ যেহেতু বাচ্চা দেয়। এবার যদি বড় খাঁচার মধ্যে রাখতে চাও, মানে বড় খাঁচা বা বড় ফার্মের মধ্যে যদি রাখতে চাও, একসঙ্গে অনেকগুলো রেখে দেবে। এবার ধরো 5টা গিনিপিগ 2টো করে বাচ্চা দিল, 10টা বাচ্চা হয়ে গেল। ওই বাচ্চাগুলো যখন বড় হবে, ওই বাচ্চাগুলো বড় হওয়ার পর তারপর ওরা কিন্তু আবার বাচ্চা দেওয়া শুরু করবে। এবার গিনিপিগ হচ্ছে অ্যাডাল্ট হয়, মানে বাচ্চাগুলো অ্যাডাল্ট হয় 6 মাস পর, ঠিক আছে। 6 মাস পর কিন্তু ওরা বাচ্চা দেওয়া স্টার্ট করবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এবার ধরো তোমার 5টা মেয়ে গিনিপিগ 10টা বাচ্চা দিল, 2টো করে দিল গড়ে, ঠিক আছে। তো 10টা বাচ্চা হলো, আবার তারা 2 মাস পর আবার বাচ্চা দেবে। এবার এই যে বাচ্চাগুলো হলো, এরা কিন্তু 6 মাস পর অ্যাডাল্ট হবে, তারপর এরাও কিন্তু আবার বাচ্চা দেওয়া স্টার্ট করবে। এবার সবার প্রথমে তোমরা যারা যারা গিনিপিগ পালন করা স্টার্ট করেছো, তো তোমরা কি করবে, সবার প্রথমে মার্কেটটা দেখে নেবে যে আমার এতগুলো গিনিপিগ যখন হবে তো আমি বিক্রি করব, ঠিক আছে। তো পাইকার সবার প্রথমে ধরে রাখবে যে আমার গিনিপিগ যখন হবে আমি তোমাকে বিক্রি করবো, ঠিক আছে। বা কোনো দোকানদারের সঙ্গে কথা করে বলে রাখবে যে আমার এতগুলো গিনিপিগ হবে, আমি তোমাকে বিক্রি করবো, ঠিক আছে। এটা আগে তোমাকে সবার প্রথমে মার্কেটটা ঠিক করে নিতে হবে, নাহলে একসঙ্গে অনেকগুলো গিনিপিগ হয়ে গেল তখন কাকে বিক্রি করবে, ঠিক আছে। তো এই জন্য সবার প্রথমে মার্কেটটা দেখে রাখো, মার্কেটটা দেখে রাখলে কোনো সমস্যা নেই। আর এদের নো ইনভেস্ট, সবার প্রথমে তোমাদের কিনে আনতে হবে। ওই 2টো বা 4টে কিনে আনলে বাস, তারপর রেখে দাও, শুধু ঘাস দিতে থাকো। এদের যে পাখির, ধরো পাখি পালন করছো, পাখি পালন করলে কি হয়, দানা কিনতে হয় ওদের, ঠিক আছে। দানা কিনতে হয়, ওদের ওষুধ কিনতে হয়। আর গিনিপিগের ক্ষেত্রে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। জাস্ট ঘাস দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এবার গিনিপিগের রোগ ব্যাধি খুব কম হয়। এবার দেখো, খাঁচার মধ্যে যখন তোমরা রাখবে, খাঁচাটা কিন্তু সবসময় পরিষ্কার করে রাখতে হবে। ধরো আজকে এই ঘাসটা দিলে, আবার ঘাস, তার উপরে ঘাস দিলে, তার উপরে ঘাস দিলে পোকা হয়ে যাবে। পোকা খেয়ে কিন্তু গিনিপিগ মারা যেতে পারে। বা ঘর যে ঘরে রাখছো সেই ঘরটা কিন্তু সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলে কিন্তু মরার সম্ভাবনা একদম থাকবেই না। আর যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে তোমার বিড়াল বা বিজি নেউল বা কটা শিয়াল, এগুলোর থেকে একটু সাবধানে রাখতে হবে, কারণ ওরা দেখলে এদেরকে মেরে দেবে, ঠিক আছে। এইবারে হঠাৎ করে আমাদের নিচ থেকে তারের জাল কেটে ঢুকে করে আমাদের অনেক কটা গিনিপিগকে মেরে ফেলেছে বিজি নেউল, ঠিক আছে। তো যাই হোক, অনেক কটা গিনিপিগকে মেরে ফেলেছে, নাহলে আমার অনেক গিনিপিগ ছিল, অনেক বাচ্চাও হয়ে যেত। এই মুহূর্তে কিন্তু এখন আমার ঘরে 4টে গিনিপিগ রয়েছে, তো বাচ্চা হবে হয়তো খুব শীঘ্রই, তোমাদের আপডেট আমি জানিয়ে দেবো। দেখো, পাখি পালন করলে ওদের দানা কিনতে হয়, ওষুধ কিনতে হয়, ওদের ক্ষেত্রে অনেকটা হ্যাপার রয়েছে। আর ধরো তুমি হচ্ছে মুরগি পালন করছো, মুরগির মেস কিনতে হবে, ওষুধ কিনতে হবে, তাদের কাঠভুসি দিতে হবে, লাইট দিতে হবে, অনেক ঝামেলা। কিন্তু এই গিনিপিগের ক্ষেত্রে কিন্তু অতটা ঝামেলা নেই। জাস্ট একটা খাঁচার মধ্যে বা ক্যারেটের মধ্যে রেখে দাও বা বড় ফার্মের মধ্যে রেখে দাও, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ঘাস দিতে থাকো, শুধুমাত্র ঘাস দিতে থাকো, ওরা কিন্তু রাক্ষসের মতো খেয়ে নেয়। যা ঘাস দেবে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ফিনিশ করে দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে ওদের একটা সমস্যা। যাই হোক, তোমাদের বললাম যে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী। যারা পড়াশোনা করছো, পড়াশোনার পাশাপাশি তোমরা কিন্তু এই ব্যবসাটা করতে পারো, বা যারা বাড়ির মধ্যে রয়েছো, যে কোনো কাজ করছো, তারপর একটু টাইম ফ্রি রয়েছো, বা যারা হচ্ছে বাড়ির বউ যারা রয়েছো, ঠিক আছে, তোমরা বাড়ির মধ্যেই থাকো, এবার ঘাস টাস কেটে নিয়ে এসে দিতে পারো, ঠিক আছে। তোমরাও পালন করতে পারো, বাড়ির মধ্যে রেখে দিলে গিনিপিগ বাচ্চা হলো অনেক, এরকম করতে পারো, ঠিক আছে। তো শুরু করে দাও, গিনিপিগ কিনে আনো, ঠিক আছে। এছাড়াও খরগোশ, পাখি, মুরগি এগুলো সম্পর্কে বলবো যে কোনটায় ইনভেস্ট বেশি, কোনটায় ইনভেস্ট কম, ঠিক আছে। নো ইনভেস্টে তোমরা কিন্তু ভালোভাবে ভালো টাকা ইনকাম করতে পারো। তো জাস্ট এই ভিডিওতে তোমাদের ডিটেলসে একটু বললাম, বা আরও যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই।